বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গবেষণা তথ্য পাঠ নিয়ে। আমার আজকের গবেষণা তথ্যটির নাম যৌন হয়রানি। আমি এই গবেষণা তথ্যটি দীর্ঘদিন ধরে গবেষণাপূর্বক লিপিবদ্ধ করেছি 27/3/2005 খ্রিস্টাব্দে। পাঠ করছি। যৌন হয়রানি বিভিন্ন সামাজিক অংশে থেকে হতে পারে, যেমন কর্মক্ষেত্রে, পান্থশালায়, রিসোর্টে, পার্কে, পরিবহনে, বাড়িতে, অফিসে, প্রতিষ্ঠানে, স্কুলে, মাদ্রাসায়, মন্দিরে, প্যাগোডায় বা খিয়াংয়ে, মসজিদে, গির্জাতেও হতে পারে। যৌন হয়রানিকারী অথবা ভুক্তভোগী যে কোনো লিঙ্গ হতে পারে। যৌন হয়রানি হলো এক ধরনের লিঙ্গ বৈষম্য এবং যেখানে প্রযোজ্য স্থানীয় আইন বা নিয়ম রীতিনীতি এর অধীনে বেআইনি বা অবৈধ। এটা হতে পারে সমলিঙ্গে বা বিপরীত লিঙ্গে। যদি সেটা দুইজনের সমইচ্ছাতে হয় তাহলে যৌন হয়রানি নয়। যদি কোনো প্রলোভিত ইচ্ছার মাধ্যমে হয় তাহলে অবশ্যই যৌন হয়রানি। তবে সেটা কোনো এলাকা বা সমাজ, ধর্ম, গোষ্ঠী, রাষ্ট্রীয় আইন বা নিয়ম সমর্থন না করলেও, যৌন হয়রানি না হলেও সেটা অপরাধ। যৌন হয়রানির মধ্যে লিঙ্গ, যৌন অভিযোজন, শনাক্তকৃত বা অনুভূত লিঙ্গ, লিঙ্গ অভিব্যক্তি, লিঙ্গ পরিচয় এবং লিঙ্গান্তরিত অবস্থার ভিত্তিতে হওয়া ও হয়রানির অন্তর্ভুক্ত। যৌন হয়রানির মধ্যে অনভিপ্রেত আচরণ অন্তর্ভুক্ত, যেটি যৌন প্রকৃতির বা লিঙ্গের কারণে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে হয়ে থাকতে পারে। যখন কোনো প্রতিষ্ঠানে আগত এক ব্যক্তি অন্য ব্যক্তিকে আলিঙ্গন করছেন এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন, এমন কোনো ব্যক্তির কর্ম দক্ষতায় অযৌক্তিকভাবে বাধাগ্রস্ত করা বা একটি ভীতিকর বা শত্রুতাপূর্ণ বা আপত্তিকর কর্ম পরিবেশ সৃষ্টি করার জন্য এমন আচরণের উদ্দেশ্য বা প্রভাব খাটানোর উদ্দেশ্য হতে পারে। এমন আচরণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানের একটি শর্ত তৈরি করে বা এমন আচরণে নতি স্বীকার বা প্রত্যাখ্যানকে কর্মসংস্থানের সিদ্ধান্ত নেয়ার ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়, যা কোনো ব্যক্তির কর্মসংস্থানকে প্রভাবিত করে। কর্মক্ষেত্রে হয়রানি বা অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে হতে পারে এবং এটি শুধুমাত্র কর্মক্ষেত্রে লিঙ্গ সম্পর্কিত বা অসঙ্গত যৌন আচরণই নয়, যৌন চরিতার্থের উদ্দেশ্যে অন্যান্য কার্যক্রম ও এর আওতায় পড়ে। সংরক্ষিত চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে যে কোনো হয়রানি বা বৈষম্য কর্মক্ষেত্রে নিষিদ্ধ এবং তা সংগঠনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দিকে যেতে পারে। সুরক্ষিত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বয়স, জাতি, ধর্ম, বর্ণ, জাতিগত উৎপত্তি, যৌন অভিযোজন, সামরিক অবস্থা, যৌনতা, বিকলাঙ্গতা,
বৈবাহিক অবস্থা, পারিবারিক সহিংসতার শিকার হওয়ার অবস্থা, লৈঙ্গিক পরিচয় এবং অপরাধমূলক ইতিহাসের অন্তর্ভুক্ত। এই প্রশিক্ষণে উপস্থাপিত বেশিরভাগ তথ্য সকল ধরনের কর্মক্ষেত্রে হয়রানির জন্য প্রযোজ্য। তো আমার এই গবেষণা তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহারা দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।